হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলুন ঘুরে দেখি আমার সবজি বাগান। কত সুন্দর সবুজে ভরা এই জায়গা। আজ ছুটির দিন, দেখি ভেবেছি দুপুরবেলা কি রান্না করি, একটু খুঁজে খুঁজে দেখি। এটা মেরু কাটার সময় হয়ে গিয়েছে। এইখানে আছে একটা চাল কুমড়া, সেটিও কেটে নেব। এখানে কিছু আদা পাকা টমেটো আছে, ওগুলো পেরে নিচ্ছি। টমেটোগুলো হয়ে গিয়েছে, পাড়ার টাইম হয়ে গিয়েছে। টমেটোগুলো খুবই দেখতে খুবই সুন্দর, পার্পেল কালার হয়। এটাও টাইম হয়ে গিয়েছে পাড়ার, কিন্তু এটা আজকে কাটবো না। এতগুলো রান্না করে কি করব। সিমগুলোও মনে হয় পাড়ার টাইম হয় নাই, আরও এক সপ্তাহ পরে পারতে হবে। টমেটোগুলো পেরে নিই। গ্লাভসটা একটু হাতে দিলে ভালো হবে। ওয়েট মিনিট, গ্লাভসটা দিলে ভালো কেন না হয় হাতে খুব চুলকায়। পাতাগুলো খুবই স্বাদ। টমেটোগুলো একটু বড়ই হয়ে গিয়েছে। এটা আমার প্রথম লাউ। মোটামুটি ভালোই বড় হয়েছে। এটাকে চিংড়ি দিয়ে রান্না করা হবে। এই যে আমার লাউ, জুকিনিটাও বড় হয়ে গিয়েছে। কেটে নেব, কেটে নিচ্ছি। ক্লিয়ারভাবে আমার লাউ দেখাচ্ছি, দেখি তো কতটুকু হইতে পারে। ভালোই ওজন হয়েছে। তারপরে ঝুঁকিনিও মোটামুটি অনেক বড় হয়েছে। এগুলো আজকে পারলাম। টমেটোগুলো দেখতে খুবই সুন্দর আছে। ঝিঙ্গে আমি একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা শর্ট করার জন্য। এগুলা কলমি আজকে কালকের মধ্যে, আজকে তো হবে না, কালকে পরশুর মধ্যে আবার কেটে নেব। আমার বাঁধাকপি গাছগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পোকা ধরছে মনে হয়। কেটে নেব, বেশি বড় করতে দেব না। প্রচণ্ড রৌদ্র আজকে। চলে যাব কি কি আছে গার্ডেনে, আসলে দেখাতে ইচ্ছা হচ্ছে আপনাদেরকে, কিন্তু এগুলো আমার আদা গাছ। আমি অবশ্য আদা পাতাও কাজে লাগাই। আদা পাতা দিয়ে আমি পোলাও বানাই। আপনারা কেউ যদি আদা পাতা দিয়ে কি পোলাও রান্না করেন কিনা জানি না। তো ভালো হয় নাই, মোটামুটি হয়েছে। কালকেও নিয়েছি কয়েকটা করলা। পুঁইশাক গাছও বড় হয় না, এতটুকু হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।